কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই জানেন যে ভিপি নূর গুরুতর অবস্থায় এখন তিনি হাসপাতালে অবস্থান করছেন এবং দীর্ঘক্ষণ কিন্তু তিনি আইসিইউতে আছেন এবং এই ভিডিওতে জানাবো এখন বর্তমানে তার পরিস্থিতি কি, সর্বশেষ খবর, ভিপি নূরের সর্বশেষ অবস্থা কেমন সেটা জানাবো। তো গতকালকের যে ঘটনা সেটা জানেন যে গণ অধিকার পরিষদ অর্থাৎ ভিপি নূরের যে দল সেটি এবং জাতীয় পার্টির যে প্রধান কার্যালয় সেখানে কিন্তু একটি ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখতে পাই। তো তার পরিস্থিতিতে কিন্তু সেখানে পুলিশ আসে এবং পরক্ষণে কিন্তু দুই দলকেই বিভিন্ন রকম সেখানে ছত্রভঙ্গ করার জন্য তারা প্রচেষ্টা চালায়। তো তারা গণ অধিকার পরিষদ যখন ফিরে যায় তাদের কার্যালয়ে, তখন গিয়ে কিন্তু আবার পুলিশ সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং সেখানে কিন্তু জানেন যে নুরুল হক নুরুর উপরে বেধড়ক পেটানো হয়। তো যার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তাকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয়, সেখানে আইসিইউতে রাখা হয়। তো বর্তমানে তার জ্ঞান ফিরেছে এবং তিনি আগের থেকে একটু ভালো বোধ করছেন। তো যাই হোক, এখন জানার চেষ্টা করব যে কী কারণে তার উপরে বেধড়ক পিটানো হয় এবং তিনি কী কারণে তোর অবস্থার সম্মুখীন হন। তো চলুন তার সহপাঠী রাশেদের কাছ থেকে জেনে আসি। সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি। আমাদের আজকের কর্মসূচি ছিল জাতীয় পার্টি সহ 14 দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা, তেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা ফ্যাসিবাদের দোষর তাদেরকে গ্রেপ্তার করা। এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসবো, তখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয়, ইট পাটকেল নিক্ষেপ করা হয়। দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে, আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি। সেই সময় আমাদের 4 থেকে 5 জন আহত হয়। এর প্রতিবাদে আমরা একটি মশাল মিছিল দেখি, নুরুল হক নূর এবং আমি ছিলাম। আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে কাকরাইলে আসবো, তখন আবারও জাতীয় পার্টি হামলা শুরু করে। আমাদের নেতাকর্মীরা তখন প্রতিরোধ শুরু করি। স্বাভাবিক আমরা তো হামলা হলে তো চুপ থাকবো না। তারপরে আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি। আমরা 9:30 দিকে একটি প্রেস ব্রিফিং করার ঘোষণা দিই। সবেমাত্র প্রেস ব্রিফিং শুরু করেছি, আমি কথা বলবো, তারপরে নুরুল হক নূর কথা বলবে। এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। নুরুল হক নূরের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ, তার নাক ফেটে গিয়েছে, তার চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত পেটে গিয়েছে এবং সে এখন মনুষ্য অবস্থায় আছে। বাঁচবে কি মরবে আমি জানি না, সবই আপনারা দেখেছেন। এখন তার খাতরি শুরু হয়ে গেছে এবং একইভাবে আমিও হামলা শিকার হয়েছি। আমাদের শতাধিক নেতাকর্মী এই 9:30 দিকে আমাদের দেশ থেকে সেনাবাহিনী যে হামলা চালিয়েছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, কারণ হাত ভেঙে গেছে, কারণ হাত পেটে গেছে, কারণ পা ভেঙে গেছে। আমি অবাক হয়ে গেলাম। গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটি নিবন্ধিত দল। গণ অধিকার পরিষদের এই গণঅভ্যুত্থানের যে ভূমিকা সবাই জানে। 18 সালের সংস্কার আন্দোলন না হলে 24 সালের গণঅভ্যুত্থান হয় না। আমরা